সেখানে নামাজ পড়া পুজো মণ্ডপে। উনি তো পুরোপুরি জেহাদি ভারত বিদ্বেষী ইসলামের পিঠে চড়েছেন। উনি যে এটা করছেন না তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওনার যে কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু এইদিকেই ইন্ডিকেট করছে, এইদিকেই তীর নিক্ষেপ করছে। দেখো, একটা কথা তোমাকে বলি, ভোটে জেতার জন্য অনেক রকম কৌশল তিনি করেন, সেই হিসেবটা দিন। আপনাকে স্বাগত আজ বাংলায়। দেখো, তুমি যে কথাটা বললে এটা তো যে কোনো হিন্দু মানুষের এই কথা। উনি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আমাদের হিন্দুদের সমস্ত পুজো আর্চা সমস্ত কিছুকে ছোট করে উনি ইসলামী ধর্মনিরপেক্ষতার সপক্ষে নিজে কত বড় ধর্মনিরপেক্ষ, এবং ওনার স্পন্সরশিপে পৃষ্ঠপোষকতায় যেসব পুজো হচ্ছে সেখানে নামাজ পড়া পুজো মণ্ডপে ইত্যাদির মাধ্যমে উনি ধর্মনিরপেক্ষতা দেখাতে চাইছেন। আমি বলতে চাই যে কোনো মসজিদ থেকে গীতা পাঠ কোনোদিন করাতে পারবেন উনি? পারবেন না। উনি হিজাব পরে আমাদের এখানে পুজো উদ্বোধন করেন। কোথায় সেটা করে? উনি ঈদের দিন হিজাব পরে ওপেন রাস্তায় নামাজ পড়েন। এটা ইসলামী নীতিরও বিরুদ্ধে। কোনো মহিলা ইসলামী নীতিতে ওটা করতে পারেন না। আসলে উনি একজন ধান্দাবাজ এবং জেহাদি ইসলামের পিঠে চড়ে উনি ইচ্ছাকৃতভাবে আমাদের যে বাঙালি তথা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজাকে উনি শুধুমাত্র উৎসবে পরিণত করেছেন। এবং উনি বলছেন পুজো যার যার, উৎসব সবার। তা ঈদের উৎসবে আমরাও যদি সেই মসজিদে গিয়ে গীতা পড়ি, উনি ধরবেন? আমার সে ক্ষমতা নেই, ওনার পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। তাহলে উনি তো পুরোপুরি জেহাদি ভারত বিদ্বেষী ইসলামের পিঠে চড়েছেন। হাজার হাজার এক্সাম্পল আছে। এবং এখন উনি এই যে এসআইআর এর বিরোধিতা করছেন, সেটার একটাই মাত্র কারণ, ওনার পৃষ্ঠপোষকতায় পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের উনি আধার কার্ড এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় ভোটার কার্ড করিয়েছেন, সেগুলো বাতিল হচ্ছে এসআইআর এ, এবং হবেই সেটা। সেইটাকে রোখার জন্য উনি এসআইআর বিরোধী কথাবার্তা বলছেন। একটা আউট অ্যান্ড আউট দুর্নীতিগ্রস্ত, অসৎ, নারী লোভী, আমি বলছি নারী লোভী, কারণ ধর্ষণ এবং নারীদের অত্যাচারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্থান ভারতে পরিসংখ্যান অনুযায়ী 1 নম্বর রাজ্য। এই জায়গায় উনি রাজ্য প্রশাসনকে নিয়ে গেছেন। এমতাবস্থায় উনি এখন চাইছেন যে বিদেশি জেহাদি ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী শক্তির সাহায্যে উনি ক্ষমতায় টিকে থাকবেন, এবং আসল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সহ একটা বাংলাদেশ ইত্যাদি নিয়ে একটা বড় বাংলা স্থান করা। পাকিস্তান আছে ওইদিকে, বাংলাদেশের সঙ্গে যদি আমরা মিলে বাংলা স্থান করি তাহলে ভারতবর্ষ চাপি পড়ে যাবে। এই হচ্ছে তার পরিকল্পনা। এবং তার একটা বড় কারণ হচ্ছে, এর আগে যখন অপারেশন সিন্দুর চলছিল তখন পাকিস্তানে একজন সমর বিশেষজ্ঞ পাকিস্তানের টিভিতে বসে বলেছিলেন, মোদির সঙ্গে নয় আমাদের সঙ্গে অনেক পশ্চিম ভারতবর্ষের মানুষজন আছেন। তার মধ্যে উনি স্পেসিফিক্যালি মমতা ব্যানার্জির নাম করেছিলেন। না, এটা সুকৌশলে উনি করছেন, রাজনীতির কামুফ্লাজ। উনি সুকৌশলে ভারত থেকে মানে বের করে নিয়ে গিয়ে, যেটা কাশ্মীরে পাকিস্তান ফেল করেছিল করতে, সেটা এখানে করার ওনার এই পরিকল্পনা।